গর্ভাবস্থা একজন নারীর জীবনের সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর মধ্যে একটি। এই সময় একটু ব্যথা, কখনো রক্তপাত কিংবা শরীরের কিছু সামান্য বা ছোট পরিবর্তনগুলিও অনেক বেশি ভাবিয়ে তোলে আমাদের। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থায় রক্তপাত। এই গর্ভাবস্থায় রক্তপাত কখন ভয়ের, কখন উদ্বেগের, কতটা চিন্তার। যদি গর্ভাবস্থায় কোনো মহিলার রক্তপাত হয় সেক্ষেত্রে তার কী করণীয়, কী কী কারণ থাকতে পারে এর পিছনে, এর চিকিৎসা কী হবে এবং কি করে বুঝবেন যে এর পেছনে কোনো জটিল সমস্যা থাকলেও থাকতে পারে। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর পি.আর. রয়। আমি ম্যাডামের কাছে যাব, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের আলোচনায় পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ম্যাডাম যে পরামর্শগুলো দেবে সেগুলোতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিচে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন। আর বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। নমস্কার, আমি ডক্টর পি.আর. রায়। আমি কলকাতায় 30 বছর ধরে প্র্যাকটিস করছি এবং আমি প্র্যাকটিস করি যাদবপুর, সন্তোষপুরে। আমি অ্যাটাচড আছি মণিপাল হসপিটালসের আর ভাগীরথী নিউটিয়ার সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, কারণ গর্ভাবস্থায় রক্তপাত যদি কখনো হয়ে থাকে তাহলে সেটা যথেষ্ট উদ্বেগ বা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো এই সময় যদি রক্তপাত হয় কোনো কারণে, প্রথমে জানতে চাইবো যে কি কি কারণে এই সময় রক্তপাত হতে পারে। প্রেগন্যান্সিতে প্রথমের দিকে হতে পারে, মাঝের দিকে হতে পারে এবং শেষের দিকে হতে পারে। এই তিনটে সময় কিন্তু রক্তপাতের কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রথমের দিকে যদি রক্তপাত হয় তখন আমাদের সেটা একটা মিসক্যারেজের ইঙ্গিত হিসেবেই ধরে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সি কনসিভ করে গেছে কিন্তু সে বুঝতে পারে প্রথম 3 মাস ধরে তার একটু একটু ব্লিডিং হতে পারে, ঠিক যে সময় তার পিরিয়ড হওয়া বা মাসিক হওয়ার সময় ঠিক সেই ব্লিডিংটাকে আমরা বলি ইমপ্লান্টেশন ব্লিডিং। কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং আর গর্ভাবস্থার এমনি ব্লিডিং বা রক্তপাত আমরা কিন্তু পার্থক্য আমরা বুঝতে পারি না। তাই জন্য যে কোনো ব্লিডিংই যদি গর্ভাবস্থায় হয় তখন আমরা সেটাকে নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি এবং আমরা সেটাকে মিসক্যারেজের একটা ইঙ্গিত হিসেবেই ধরে নিই সেটাকে। এই সময় মানে এই অভিজ্ঞতায় যখন এরকম কোনো অভিজ্ঞতা মহিলার হচ্ছে তখন সেই নারীরা কি ধরনের ভয় বা ভুল ধারণা নিয়ে আসেন আপনাদের কাছে? অনেক সময় যখন এরকম ব্লিডিং হচ্ছে সকলে তো খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা ভাবে যে এইটা হয়তো তাদেরই দোষ এবং ভুল ওষুধ খাওয়ার জন্য হয়েছে, ভুলভাবে শোয়ার জন্য হয়েছে, বেশি কাজ করার জন্য হয়েছে এবং ট্রাভেলিংয়ের জন্য অনেক সময় ভাবে যে এটার জন্য হয়ে থাকতে পারে। অনেক সময় অনেকেরা সহবাস করেন এই প্রথম 3 মাসের মধ্যে এবং অনেকে ভুল ধারণা থাকে যে সহবাসের পরেও মিসক্যারেজ হতে পারে। এখানে বলার যে ইমপ্লান্টেশন ব্লিডিং সেটা কিভাবে অন্যান্য রক্তপাতের সঙ্গে আলাদা করতে হয়, ইমপ্লান্টেশন ব্লিডিং ছাড়াও কি অন্য কোনো কারণে রক্তপাত হতে পারে এই সময়? যদি হয়ে থাকে ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি বা সেটা অন্য রক্তপাতের থেকে কিভাবে আলাদা, কোথায় আলাদা? ইমপ্লান্টেশন ব্লিডিং তার সময়টা অন্য রক্তপাতের থেকে আলাদা, কারণ অন্য রক্তপাত যেটা গর্ভাবস্থায় হয় মিসক্যারেজের জন্য সেটা যে কোনো সময় হতে পারে, কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং ঠিক যে সময় আমাদের পিরিয়ডটা হবার সময় সেই সময় একটুখানি স্পটিং বা একটুখানি ব্লিডিং হয় এবং সেটাকেই আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং বলি, যে সেটা হচ্ছে যে আমাদের শরীর জানিয়ে দিচ্ছে যে সেই শরীর প্রেগনেন্ট হয়েছে। এবং এইটার নর্মাল ব্লিডিংয়ের থেকে যে পার্থক্যটা হচ্ছে যে এটার পরিমাণটা অনেকটা কম পিরিয়ডের সময় এবং এটার সাথে কোনো পেটের যন্ত্রণা বা অন্য কোনো আর ইঙ্গিত থাকে না, যেটা মিসক্যারেজে হতে পারে। আচ্ছা, প্রথম 3 মাসের মধ্যে আমরা যখন এইরকম ব্লিডিংয়ের সম্মুখীন হই তখন আমরা মেনলি 3টে কারণের কথা ভাবি। প্রথম হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, দ্বিতীয়ত হচ্ছে মিসক্যারেজ এবং তৃতীয়ত হচ্ছে একটপিক প্রেগন্যান্সি। একটপিক প্রেগন্যান্সি বলতে আমরা যেটা বুঝি হচ্ছে প্রেগন্যান্সিটা ঠিক আমাদের জরায়ুর মধ্যে না বসে সেটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তার প্রতিস্থাপন হয়েছে এবং এই সব প্রেগন্যান্সিগুলো কন্টিনিউ করে না, পেটে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং পেটের মধ্যে টিউবের রাপচার হওয়ারও চান্সেস থাকে এবং এটাতে প্রাণহানিও হতে পারে। 3 রকমের ব্লিডিংয়ের মধ্যে একটপিক প্রেগন্যান্সির ব্লিডিংটাই সব থেকে আমরা ভয়াবহ এবং এটাকেই আমরা সব থেকে বেশি ভয় করি। মিসক্যারেজ বা একটপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে ব্লিডিংয়ের ধরনটা কেমন হয়? মিসক্যারেজের সময় দেখা যায় যে একটু একটু করে ব্লিডিং হতে পারে,
সেই ব্লিডিংয়ের পরিমাণ আস্তে আস্তে সে বাড়তেও পারে। রক্তের রং খয়েরি থেকে শুরু করে একদম ফ্রেশ লাল হতে পারে এবং সেটার পরিমাণ আপনার 1 চামচ থেকে আপনার বেড়ে সেটা দেখা যেতে পারে যে আপনার পুরো 1 কাপ ব্লিডিংও হতে পারে। আর ব্লিডিংয়ের সময় যদি ঘন্টায় 1টার থেকে বেশি প্যাড পড়তে হচ্ছে, সেই ব্লিডিংটাকে আমরা ক্রিটিক্যাল ব্লিডিং বলি এবং সেই সময় আমরা বলি যে হাসপাতালে গিয়ে ভর্তি হতে। এবং মিসক্যারেজ ব্লিডিং আর একটপিক্যাল ব্লিডিংয়ের মধ্যে যে পার্থক্য হতে পারে হচ্ছে যে মিসক্যারেজ ব্লিডিংয়েও পেটের যন্ত্রণা হতে পারে, ক্র্যাম্পিং পেন হতে পারে। একটপিক্যাল ব্লিডিংয়েও সেরকম পেটে পেন হতে পারে, ক্র্যাম্পিং হতে পারে, কিন্তু একটপিকের পেনের সাথে অনেক সময় দেখা যায় যে মহিলারা মাথা ঘুরে পড়ে যায় এবং কোল্যাপসও করে। এই সময় আরও অন্যান্য উপসর্গ অনেক সময় দেখা দেয়। অনেকেই বলেন মহিলারা যে পেট ব্যথা, জ্বর কিংবা ক্লট জাতীয় কিছু তারা লক্ষ্য করছেন। এটা কি কোনো ভয়াবহ ইঙ্গিত হতে পারে? পেট ব্যথা যখন হচ্ছে তখন আমরা ভাবছি যে মিসক্যারেজের সাথে সাথে সে শরীর থেকে একটা হয়তো দেখব যে হয়তো একটা ক্লট বেরিয়ে গেল। এই ক্লটের সাথে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টস অফ কনসেপশন মানে প্রেগনেন্সি যে পার্টগুলো সেগুলো একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। সাথে যদি জ্বর থাকে তখন আমরা মেনলি ইনফেকশনের কথাই ভাববো যে কোনো ইনফেকশনের কারণে মিসক্যারেজ হয়েছে কিনা, কিন্তু জ্বর যদি না থাকে তখন ভাবা হয় যে অন্য কোনো কারণে মিসক্যারেজ হয়েছে। ম্যাডাম, গর্ভাবস্থার শেষ দিকে মানে 3rd ট্রাইমেস্টারের এই সময়সীমায় যদি সে রক্তপাত হয়, সেটা সাধারণত কি ধরনের সমস্যার লক্ষণ হতে পারে? গর্ভাবস্থার শেষ সময় যখন রক্তপাত হয় তখন তার 2 কি 3টে কারণ হতে পারে। প্রথম কারণ প্লাসেন্টা প্রিভিয়া মানে যার ফুলটা যদি নিচের দিকে প্রতিস্থাপন হয়ে থাকে তার থেকে ব্লিডিং হতে পারে। নাম্বার 2 হচ্ছে প্লাসেন্টাল অ্যাব্রাপশন, যেখানে একটা নর্মালি প্লেসড প্লাসেন্টা বা ফুল যেটা হঠাৎ সেপারেটেড হয়ে যাচ্ছে এবং তার সাথে হয় পেটের যন্ত্রণা। আর 3 নম্বর হচ্ছে যদি দেখা যায় যে অনেক সময় লেবার শুরু হয়ে যায় এবং অনেক সময় প্রিটার্ম লেবার শুরু হয়ে যায়, যেখানে দেখা যায় একটুখানি মিউকাসের ডিসচার্জ হচ্ছে এবং তার সাথে সাথে ব্লিডিং হচ্ছে। এটাও কিন্তু একটা লেবারের একটা ইঙ্গিত হতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া বা এই অ্যাব্রাপশনের যে কথা বলছেন, এই ধরনের জটিলতায় গর্ভবতী মা কিংবা গর্ভস্থ শিশুর কি কোনো রকম ঝুঁকি থেকে থাকে? প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে কি ইউট্রাসের নিচের দিকটায় ফুলটা প্রতিস্থাপিত এবং এটার জন্য যখনই ব্লিডিং হয় এটাতে শিশুর কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না, হয় ক্ষতি কিন্তু মেনলি মার, কারণ এই যে রক্তপাতটা মার শরীর থেকে পুরো রক্তটা আস্তে আস্তে ড্রেন করে যাচ্ছে। প্লাসেন্টার প্রিভিয়ার ব্লিডিং হচ্ছে পেনলেস। প্লাসেন্টার প্রিভিয়ার ব্লিডিং কখন হবে কেউ কিন্তু বলতে পারবে না, এমনকি রাত্রেবেলা ঘুমিয়েও কিন্তু প্লাসেন্টার প্রিভিয়ার ব্লিডিং হয়ে যেতে পারে এবং 2 মিনিটের মধ্যে 200 ml থেকে শুরু করে 2 লিটার ব্লাড আপনার সেই মায়ের শরীর থেকে বেরিয়ে যেতে পারে। সেই জন্য প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং অত্যন্ত ভয়াবহ। রক্তপাতের রং, পরিমাণ বা সময় দেখে আমরা কি কোনো আঁচ করতে পারি যে কিভাবে বুঝবো সেটা স্বাভাবিক না ভয়ের? প্রথমের দিকে যখন ফার্স্ট ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে কারোর যদি এরকম ব্লিডিং হয়, যখন রক্তের রং খয়েরি কিংবা ব্রাউন, তখন আমরা ভাবি যে এটা হচ্ছে ওল্ড ব্লাড, যেটা শরীরের মধ্যে জমা ছিল এবং আস্তে আস্তে হয়তো বেরোচ্ছে। এই রক্তর রং যখন লালে পরিণত হয় তখন এটা ফ্রেশ ব্লিডিং। যখন তার সাথে ক্লট আছে মানে কি ব্লিডিংটা এতটা মাত্রাতেই বেশি যে বডির বা শরীরের নর্মাল সিস্টেম সেই রক্তটাকে মানে ক্লটটাকে গলাতে পারছে না এবং তার মানে হচ্ছে তার বেশির দিকে ব্লিডিংই হচ্ছে। এই যখন ক্লট পাস করতে শুরু করে তখনই কিন্তু আমরা বুঝি যে ব্লিডিংয়ের মাত্রা বেশি। একটা ক্লট যেটা মানে হচ্ছে হাতের মতো, মুঠোর মতন, যদি হাতে একটা ক্লট আসে সেটা কিন্তু 200 থেকে 300 ml ব্লাড লস এর ইকুইভ্যালেন্ট। তাই জন্য একটা মুঠো রক্ত বা ক্লট ইজ ইকুইভ্যালেন্ট টু 300 ml অফ ব্লাড। স্পটিং বা প্রবল রক্তপাত, এই দুইয়ের মধ্যে বা বেশি রক্তপাত, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? স্পটিং বলে আমরা যখন বলি যে স্পটিং হচ্ছে, তার মানে কি একটু একটু করে ছিটে ফোটা স্পটের মতন রক্ত প্যাডে লাগছে। সে প্যাড ছাড়া বাড়ি থেকে বেরোতেও পারছে না, কিন্তু প্যাডের মাঝখানটায় শুধু 2-3 ফোঁটা রক্ত বা একটু রক্তের ছোঁয়া, টিঞ্জ অফ ব্লাড। এবং এইটা যখন বেড়ে দেখা যাচ্ছে যে পুরো প্যাডটা ভর্তি হয়ে যাচ্ছে রক্ততে, তখন আমরা সেটাকে বলি
যে ব্লিডিং হচ্ছে। তো স্পটিং ইঙ্গিত করে এক মিসক্যারেজ হয়তো হতে শুরু করেছে, এবং তখনই তার দেখানো উচিত তার ডাক্তারকে, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আল্ট্রাসাউন্ড করে তাকে সেরকমভাবে তার চিকিৎসা হওয়া দরকার। যদি কারো রক্তপাত হয়ে থাকে তাহলে সেটা কি ঘরোয়া কোনো যত্ন বা পরিচর্যায় সামাল দেওয়া সম্ভব পরিস্থিতি, নাকি অবিলম্বে তাকে চিকিৎসকের শরণাপন্ন হয়, অবিলম্বে চিকিৎসা যখন কারোর প্রথমে রক্তপাত শুরু হয় তখন সবসময় যে সে ডাক্তারের কাছে যেতে পারছে বা ডাক্তারের পরামর্শ নিতে পারছে সেটা কিন্তু নয়। তাই জন্য যখন প্রথমে রক্তপাত শুরু হয়, প্রথমে ভয় না পেয়ে ফার্স্ট জিনিস যেটা করা উচিত হচ্ছে রেস্ট। ওই সময় তার ট্রাভেল করা উচিত নয়, এবং রেস্ট ইজ দ্য অনলি থিং উইচ প্রবাবলি গোয়িং টু হেল্প অ্যাট দ্যাট পয়েন্ট। তারপরে ডাক্তারের সাথে যদি পরামর্শ নিয়ে ইমিডিয়েটলি তার দেখা উচিত তার ব্লিডিংটা কেন হচ্ছে, এবং তার সাথে সাথে যেই ওষুধগুলো দেওয়া দরকার সেটা ইমিডিয়েটলি সেটা তার পাওয়া উচিত। আরেকটা বিষয়ে প্রশ্নটা আসে যে কোনো ধরনের ওষুধ বা অনেক সময় প্রেগনেন্ট মহিলারা এক্সারসাইজ করেন অনেক ধরনের, কিংবা সহবাসের কারণে, এই কারণগুলোতে ওষুধ খাওয়া বা এক্সারসাইজ বা সহবাস, এই কারণগুলোতে কি ব্লিডিং বা রক্তপাত হতে পারে? অনেক ওষুধ প্রেগনেন্সিতে আমরা অ্যালাউ করি, এবং অনেক ওষুধ আমরা অ্যালাউ করিও না। সেরকম ড্রাগস, নানা রকমের যে ওষুধ যে চলছে, ড্রাগসের নানা রকমের গ্রেডেশন আছে। যেই ড্রাগসগুলো ক্ষতিকারক বাচ্চার পক্ষে, সেই ড্রাগস সে যদি খেয়ে থাকে অনেক সময় দেখা যায় তার জন্যই হয়তো গর্ভপাত হচ্ছে। সেই গেল ওষুধ। এছাড়া হচ্ছে সহবাসে ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি জরায়ুর মুখে কোনো পলিপ বা কোনো আলসার থাকে, অনেক সময় সহবাসের ফলে সেখান থেকে একটু ব্লিডিং হতে পারে। এক্সারসাইজ বলতে আমরা প্রেগনেন্সিতে খুব বেশি হেকটিক বা এনার্জেটিক এক্সারসাইজ অ্যালাউ করি না, কিন্তু প্রেগনেন্সির মধ্যে যে এক্সারসাইজ, যেরকম হালকা হাঁটা, হালকা স্ট্রেচিং এক্সারসাইজেস, এইগুলো কোনোটাতেই কিন্তু রক্তপাত হওয়ার কথা নয়। ম্যাডাম, যারা এই গর্ভাবস্থায় রক্তপাতের সম্মুখীন হয়েছেন বা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? প্রাথমিকভাবে কি করণীয়? প্রাথমিকভাবে বলবো যে যদি কখনো কারোর দেখা যায় যে তার রক্তপাত হচ্ছে, তখন সে প্রথমে যাতে সে ভয় না পেয়ে যায়, বাড়ির লোকেদের সাপোর্ট নেয়, এবং তার সাথে ইমিডিয়েটলি সে যাতে তার ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাতে প্রত্যেকটি তার স্টেপগুলো ফলো করা হয়। এবং 95% কেসে দেখা যায় যে ব্লিডিং কিন্তু 2-1 দিনের মধ্যেই কিন্তু কমে যায় বা বন্ধ হয়ে যায়। আপনারা শুনলেন গর্ভাবস্থায় যখন কোনো মহিলা রক্তপাতের সম্মুখীন হচ্ছেন তার কি করণীয়। আপনি কিন্তু অবিলম্বে, সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, অযথা উদ্বিগ্ন হবেন না। তবে বিভিন্ন কারণে হতে পারে, সেগুলো একমাত্র চিকিৎসকই আপনাকে বলতে পারে। কাজেই নিজে বাড়িতে থেকে নিজের পরিচর্যা বা যত্ন নেওয়ার চেষ্টা করবেন না, সচেতন থাকুন, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন, মতামত জানান। পরবর্তীতে আমরা ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব।